হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমার সকাল থেকে মানে একদম ভোর থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমি কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। গতকাল তো ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে। আজ থেকে রেগুলার রুটিনে ফিরেছি। বাচ্চাদের মাদ্রাসা প্লাস হাজবেন্ডের অফিস সবকিছু রেগুলার। তো আমারও ভোরবেলা উঠে নাস্তা বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। আমি সকাল সকাল রুটি বানিয়েছি আর সাথে একটা ডিম ভাজি করে দিয়েছি। বড় ছেলেকে খাইয়ে দিয়ে তাকে মাদ্রাসায় পাঠিয়েছি বাবার সাথে। আর আমার হাজবেন্ড যেহেতু একটু ডায়েটে আছে, তো তার জন্য আমি রুটি আর ডিম পোস্ট না দিয়ে তাকে আমি আলাদাভাবে ডিম সেদ্ধ করে দিয়েছি। ডিম সেদ্ধর সাথে আমি তাকে একটু খেজুর আর কিশমিশ আর সাথে হচ্ছে আপনার ইসবগুল ভুসি তোকমা মিক্সড করে দিয়েছিলাম। তারপর তারা হচ্ছে মাদ্রাসার উদ্দেশ্যে আর অফিসের উদ্দেশ্যে বের হলে আমি একটু রেস্ট নিয়ে একটু চা করে খেলাম, যেহেতু আমার ছোট ছেলে ঘুমায়। তো আমি একা একা আছি, কি করব বুঝলাম না। আমি আমার বাসার পুরো কাজ শেষ করে একটু চা করে নাস্তাটা সেরে ফেললাম। আমিও 2টা রুটি নিয়ে একটা ডিম ভাজি করে নিয়ে খেয়ে ফেলেছি। যেহেতু ছোট ছেলে ঘুমায়, তো আমিও খুব একটা তাড়া নিচ্ছিলাম না যে আস্তে ধীরে কাজগুলো সেরে ফেলবো। আপনাদের কি অবস্থা? আপনারা আজকে কি দিয়ে নাস্তা করলেন সকালে? তো তারপরে আমার নাস্তা শেষ করে আমি একটু আমার পাখিদের কাছে গেলাম। ওদের খাবার-দাবার দিয়ে ওদের সাথে একটু বসে আড্ডা দিলাম। কারণ ওরা আমার কথা অনেক মনোযোগ দিয়ে শুনে। দেখেন আমি কথা বললে ওরা কিন্তু লাফালাফি করছে। তারপর আমার হচ্ছে বারান্দায় কিছু গাছ আছে, ছোট ছোট গাছ, যেগুলো একদম ছোট, মানে বড় হচ্ছে মাত্র। ওদের একটু হালকা যত্ন নিলাম। এখানে আমি একটা ড্রাগনের ডাল লাগিয়েছিলাম, সেখান থেকে দেখলাম কুশি এসেছে। তারপর আমার ছোট ছেলে যখন উঠলো, ওঠার পরে ওকে আমি হচ্ছে ফ্রেশ করাই একটু হালকা নাস্তা করে নিলাম। ও যেহেতু ডিম ভাজি খায় না, সেই ক্ষেত্রে ওকে আমি একটা ডিম পোস্ট করে রুটি দিয়ে খাইয়ে দিলাম। আর ওকে খাওয়ানো শেষ করে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে এখানে বুটের ডাল সেদ্ধ করে নিচ্ছি। আমি ডিম ভাজি করে বুটের ডাল রান্না করব। আর একটু সজনে ডাঁটা রান্না করে নিলাম, যেহেতু ওদের বাবার আজকে ডিউটি। আমার তরকারিটা খুব একটা বেশি করতে হবে না, অল্পতেই আমাদের হয়ে যাবে। তো আমার রান্না করতে করতে দেখলাম এদিকে আমার ছোট ছেলে সুন্দর করে মাশাআল্লাহ খেলছে। ও একা একা থাকলে অনেক বেশি খেলাধুলা করে। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। আর এদিকে আমি দুধ জাল করে নিয়েছি। এটা আমি হচ্ছে লাচ্চা রান্না করব। লাচ্চা সেমাই, যেটা আমি লাচ্চা সেমাইটা রান্না করতেছি বিকেলে নাস্তার জন্য। আমার বড় ছেলে মাদ্রাসাতে নাস্তা করবে, সেই ক্ষেত্রে আমি দুপুরে খাবার দিতে গেলে ওকে নাস্তাটা সহ দিয়ে আসি। আমার এটা সুবিধা হয়, কারণ ওর বাবা বারবার যাওয়া আসাও কষ্ট হয়ে যায়। আর আজকে যেহেতু ডিউটি, আমি এতবার যেতেও পারবো না ছোট ছেলেকে নিয়ে, সেক্ষেত্রে আমি হচ্ছে নাস্তাটা এখন রেডি করে নিচ্ছি। এদিকে লাচ্চাটা প্রায় রেডি। আর আমি এখানে একটু ফল কেটে নিচ্ছি, পেঁপে, টমেটো, শসা কেটে নিলাম। আর এদিকে দেখেন আমার সবকিছু কিন্তু রেডি রান্না বান্না। এখন আমার ছেলের জন্যও আমি টিফিন করে নিলাম সবকিছু। ওকে যেটুকু যেটুকু দিতে হয়, ছোট মানুষ এত বেশি খায় না, অল্প অল্প করে সবকিছু দিতে হয়। তার ওর জন্য আমি নাস্তাটাও একদম রেডি করে ব্যাগে করে নিয়ে আমি আর আমার ছোট ছেলে এখন চলে যাব ওর মাদ্রাসায়। এদিকে ছোট ছেলেকে রেডি করব, দেখি ওর পাঞ্জাবিটা আয়রন করা নাই, তো ওর পাঞ্জাবিটা একটু আয়রন করে নিলাম। আয়রন করে নিয়ে ওকে রেডি করে আমি রেডি হয়ে এই যে এখন আমরা বের হলাম। আমাদের বাসা হচ্ছে অনেক উপরে, আমাদের লিফটে যেতে হয়, তো আমরা লিফটে করে মা ছেলে নামলাম। নেমে হেঁটে হেঁটে টুকটুক করতে করতে দেখেন আমরা যাচ্ছি। আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক হাঁটতে পারে, তারপরেও একটু করে কোলে নিতে হয়, কারণ অনেকটাই দূরে হয় মাদ্রাসা। আর মাদ্রাসায় আসলে আমার ছোট ছেলে ওদের মাদ্রাসার ভেতরে যাবে এবং খেলবে। আর আজকে ও অনেক কান্না করছে, বড় ভাইকে রেখে আসবে না, বড় ভাইকে নিয়ে বাসায় আসবে, কারণ অনেকদিন ঈদের ছুটি ছিল। সেক্ষেত্রে দুজনে একসাথে ছিল, খেলছে। তো আজকে ওর একা একা অনেক মন খারাপ হয়েছে, বারবার আমাকে বলছে, মা বাবা কখন আসবে, ভাইয়া কখন আসবে। তারপরে ছোট ছেলেকে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে আসলাম। আসার পরে এই যে আমার পছন্দের এই জায়গাতে আমি একটু শান্তি নেই, কারণ এখানে জানালা খুললে এত সুন্দর ঠান্ডা বাতাস আসে, যেহেতু সামনে সমুদ্র। তো অনেক সুন্দর ঠান্ডাটা বাতাস আসে। তো আমি একটু জুড়িয়ে নিয়ে তারপরে আমার কাজে লেগে পড়লাম। তো আজকের মতো এইখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।